প্রথমেই জগন্নাথ দা আপনার কাছে যেতে চাই, এই যে এই গোটা বিষয়টা এতটাই কি সহজ? এই বিষয়টা পার্লামেন্টে ঢুকে গেল, পার্লামেন্টে 4-5টা ছেলে তারা মনে হলো প্রতিবাদ করবে, এটা এই এই জায়গাটা ডাল মে কুছ কালা হয়, সব কিছু বোধহয় হজম হচ্ছে না জগন্নাথ দা। দেখুন, গত দুদিন ধরে, গত 48 ঘন্টা ধরে এর নিরাপত্তার যে বিভিন্ন দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ দিয়ে দেশ এবং আমাদের মেজর পাল আছেন, তিনি তার বিশ্লেষণ করবেন। আমি যে বিষয়টা এই আলোচনার মুখবন্ধে রাখতে চাই সেটা হচ্ছে, দেখুন, এরকম একটা ঘটনার সঙ্গেও বাংলার নাম জড়ালো। বাংলার অধঃপতন আর কতভাবে কিভাবে ঘটবে তা ভেবে আমাদের নিজেই খারাপ লাগছে, বাঙালি হিসেবে খারাপ লাগছে। এই যে ললিত ঝা, আদতে দাঁড়ভাঙার বাসিন্দা, পরবর্তীকালে সে এসে বাড়ি নিল হচ্ছে জোড়াসাঁকোর 41 নম্বর ওয়ার্ডে, তারপর এখন থাকে হচ্ছে বাগুইহাটিতে। আজকেও সারা দিনে এসটিএফ এবং গোয়েন্দা দল তারা এই দুটি জায়গায়, দুটি ঠিকানাতেই গেছেন। বাগুইহাটির ঠিকানায় জানা গেছে তার যারা বাড়ির লোকজন কিছুদিন আগে ধানবাদ চলে গেছেন। তো তার সন্ধান পাওয়া গেছে, যেটুকু যা খবর আমার কাছে এসেছে বা আমাদের কাছে আসছে, 2-1 দিনের মধ্যে এই ললিত ঝাঁকে গ্রেপ্তার করা হবে। ললিত ঝা দাঁড়ভাঙার বাসিন্দা, কলকাতায় আসছেন, টিউশন পড়াচ্ছেন এবং সংসদের ভেতরে ঢুকে সংসদ হানার ছক কষছেন। কোথায়? কলকাতার মাটিতে বসে। এতদিন পর্যন্ত একদম আইএস বা AQIS এর যে লোন উলফ মডেল, যা ধনেখালিতে ওই ছেলেটি ধরা পড়লো, যা হচ্ছে প্রণববাবুর বাড়ির কাছাকাছি গিয়ে এক জমিদার পরিবারের দম্পতিকে মারার জন্য যাদেরকে ধরা পড়েছিল, যেভাবে JMB মডেল খাগড়াগড়ে কাজ করেছিল, যেভাবে হচ্ছে যে FICN এর মডেল এবং স্লিপার সেলগুলো কালিয়াচককে ঘিরে কাজ করে, ঠিক একইভাবে এত কিছু ছিল। কিন্তু আরবান নকশালদের এত বড় গ্যাং, আমরা জানি কিষাণজি এপিসোড আমরা পেরিয়ে এসেছি, অপারেশন গ্রিন হ্যান্ড আমরা দেখে এসেছি, কিন্তু তারপরেতেও এই প্রাইভেট টিউটারের নাম করে বিভিন্ন এনজিওর, আসলে সামনেখানে এনজিও ফ্রন্ট রেখে পেছন থেকে এই ধরনের কাজ করে সংসদে হামলা চালানোর মতো ঘটনা যে কলকাতায় বসে পরিকল্পনা হচ্ছে, কানাডায় বসে কোনো একজন শিখ উগ্রপন্থী, এবং এরা সবাই ইন্টারকানেক্টেড, এই ঘটনার সঙ্গে যে কলকাতার যোগ এবং স্লিপার সেল হিসেবে এতদিন জঙ্গিদের হাত ছিল, কিন্তু আরবান নকশালদের এত বড় মডিউল, বাচ্চা ছেলেরা, দিগ্ভ্রষ্ট ছেলেরা কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়ছে এবং ভয়ঙ্করভাবে বাংলার গরিমাকে তো কালিমালিপ্ত করছে, একই সঙ্গে সংসদের হামলার উপর, সংসদে কালকে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো, তারও যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, তা আমাদের মনে হয় আমাদের সচেতন নাগরিক হিসেবে এই বাংলার এদিকে দৃষ্টিপাত করা উচিত। আমি মেজর ঋত্বিক পালের কাছে যাব। আমি ঋত্বিক পাল আপনার কাছে আসছি এবং তারপরে বাকিদের কাছে যাচ্ছি। ঋত্বিক পাল, আন্দোলনের নামে, আমি জানি আন্দোলন খুব ভালো জিনিস, আন্দোলন প্রয়োজন, ডিসেন্ট সবসময় গণতন্ত্রে থাকে, কিন্তু কখনো লালকেল্লায় উঠে লালকেল্লায় পতাকা খুলে নেওয়া, কখনো শহীদ বেদি যারা আমাদের দেশের জন্য মারা গেছেন তাদের শহীদ বেদিতে লাথি মারা, কখনো সংসদে হুজ্জুতি, কখনো সংসদে আক্রমণ, এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ফ্লাইওভারের মতন ডেলিকেট একটা ইনস্টলেশনে আটকে রেখে দেওয়া কার্যত। সময় এসেছে বিশৃঙ্খলাবাদী বা এই আন্দোলনজীবীদের একেবারে বন্ধ করে দেওয়া, শাটডাউন করে দেওয়া। দেখুন, আমরা যদি এই নাক্কারজনক ঘটনাটার বিশ্লেষণ করি তাহলে আমরা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য পাবো। কি তথ্য? যে 13ই ডিসেম্বরকেই কেন বাছা হলো? কারণ ঠিক 22 বছর আগে 13ই ডিসেম্বর 2001 সালে পার্লামেন্ট অ্যাটাক হয় এবং সেই ঘাটাকে খুঁচিয়ে দিতে এবং ভারতের অখণ্ডতাকে আঘাত করার জন্যই এই ডেটটাকে চুজ করা হলো। স্থান নতুন পার্লামেন্ট বিল্ডিং। কেন চুজ করা হলো? কারণ নতুন পার্লামেন্ট বিল্ডিং কেবল ভারতের প্রতীক নয়, অখণ্ড ভারতের প্রতীক। সেই জন্য এবার যে 6 জন সদস্য এই পরিকল্পনাটা বাস্তবায়িত করতে চাইলেন, তাদের যদি আমরা অ্যানালিসিস করি, প্রথমে কি দেখব? যে যারা পার্লামেন্ট বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেন তারা কিন্তু ট্রেন্ড, প্রশিক্ষণপ্রাপ্ত। যেখান থেকে ওনারা ঝাঁপ মেরেছেন, একজন সাধারণ মানুষ যদি ঝাঁপ মারে সে কোমর নিয়ে কোনোদিন হাঁটতে পারবে না। দ্বিতীয়, জুতোর ভেতরে এত বড় একটা ক্যানিস্টার লুকিয়ে সাবলীলভাবে ট্রেন্ড লোক ছাড়া কোনোদিন হাঁটতে পারে না।